This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2 আর শুরুতেই বলছি কি কাণ্ড। দেখুন, তোলাবাজির বহু রকম ফের আপনাদের সামনে এখন এসে গিয়েছে, কিন্তু তোলাবাজির জন্য আপনার পাতে টান পড়বে এরকম ঘটনা, মানে সরাসরি আমাদের পাতে তোলাবাজির প্রভাব, এরকম ঘটনা আগে কখনো দেখিনি। এই মুহূর্তে খবরটা আপনাদের দেখাবো, পুলিশের বিরুদ্ধে জুলুমবাজি, তোলাবাজির অভিযোগ, তাই আপনার পাতে চিকেন মানে মুরগির মাংস নাও পৌঁছতে পারে। এটাই হচ্ছে আজকের খবর। রাজ্য জুড়ে মুরগির মাংসের জন্য যে অ্যাসোসিয়েশন, পোলট্রি যে অ্যাসোসিয়েশন কাজ করে, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশন, তাদের টানা ধর্মঘট আজ থেকে শুরু হলো। তাদের মোদ্দা অভিযোগ হচ্ছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি করেছে যার জন্য ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশন তারা এই ধরনের ধর্মঘটের পথে গেল, যার জেরে ট্রাক, মুরগিবাহী ট্রাক, সেগুলো যাতায়াত বন্ধ হয়ে গেল এবং আপনার আমার কাছের পাশের বাজারে মুরগি অমিল হবে। চলুন আমি জেনে নিই, আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর, আমার সহকর্মী। দীপঙ্কর, পুলিশের বিরুদ্ধে অভিযোগটা কি করেছে পুলিশ? দেখো, মূলত ঘটনা ঘটেছে এক্ষেত্রে, যে ঘটনার বিরুদ্ধে ফেডারেশন বা অ্যাসোসিয়েশন যারা গর্জে উঠেছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘটনা। সেখানে এক ড্রাইভারকে আটকে রেখে তার কাছ থেকে জুলুমবাজি চালাচ্ছিল, তার কাছ থেকে টাকা চাইছিল, সেই টাকার সেই সময় দিতে পারেনি, তাকে মারধর করা হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে সেই লোকাল স্থানীয় স্তরে ওসির সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু উপযুক্ত সুরাহা তারা পাননি, তার বিরুদ্ধেই তাদের প্রতিবাদ। কিন্তু এই ঘটনা শুধুমাত্র এই মেদিনীপুরের একটা ঘটনা নয়, এই ঘটনা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে ঘটে, এমনটাই অ্যাসোসিয়েশনের কর্তারা বলছেন। এবং সেই কারণে প্রতিনিয়ত ঘটেন মুরগি বিভিন্ন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে হয়, এবং নিয়ে যাওয়ার জন্য যে পরিবহন যায় সেই পরিবহনকে গাড়িকে দাঁড় করিয়ে ড্রাইভারের ওপরে জোরজুলুম চলে এবং ড্রাইভারের কাছ থেকে টাকা নেওয়ার প্রবণতা থাকে পুলিশের। সেই কারণেই কিন্তু পুলিশের ওপরে এই অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এবার প্রসঙ্গ হচ্ছে ধর্মঘটে কী সমস্যা। কাল থেকে অর্থাৎ শুক্র, শনি, রবি, এটা একটা মানে শনি রবি বিশেষ করে ছুটির দিন, এই সময়গুলোতে মাংস খাওয়ার প্রবণতা থাকে সাধারণ বাঙালিদের। সেই জায়গা থেকে যদি দোকানে যাওয়া যায়, খুচরো দোকানগুলোতে কিন্তু সেই অর্থে মাংস এসে পৌঁছাবে না, অর্থাৎ মুরগি এসে পৌঁছাবে না। তার কারণ মূলত যে জায়গা থেকে মুরগি বিভিন্ন প্রান্তে পৌঁছায় সেখান থেকেই ধর্মঘট। সেই জায়গা থেকে যদি তুমি হিসেব করো তাহলে কিন্তু পরিবহন করে কোনো মুরগি যাচ্ছে না। আর দীপঙ্কর, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে। শুধুমাত্র শনি রবিবার লোকে চিকেন খায় না, এখন যা দুর্মূল্য বাজার, এই বহুমূল্যের বাজারে সপ্তাহে একটা দুটো দিন চিকেন দিয়ে ম্যানেজ করে মধ্যবিত্ত বাঙালি, কারণ বাকি সবকিছু ধরা যাচ্ছে না, ধরলেই ছেঁকা। সেই অবস্থা যদি মুরগি পাতে না আসে, বন্ধ হয়ে যায় সাপ্লাই, তাহলে খাবেটা কি বাঙালি? আর এর জন্য পুলিশ দায়ী ভাবা যায়? কি বলছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের লোকজন? বেলদায় যেখানে ঘটনা ঘটেছে তারা কি বলছেন শুনুন। এটা এক টাইম চলবে, আমাদের ইউনিয়নের যা সিদ্ধান্ত হবে সরকার বা পুলিশের সঙ্গে বসে সেই সিদ্ধান্ত আমাদের অর্ডার এলে আমরা আবার পুনরায় নতুন করে খুলব। দিনের পর দিন আমাদের যে লেবার যায় তাদেরকে এত পুলিশের অত্যাচারে গাড়ি এক পা গড়াতে হয় না। একটা পুলিশের কথা বলতে বলতে পুলিশের আর এক কীর্তি এবার মালদায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। একটু আগেই ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। মালদায় বিদ্যুৎ বিভ্রাট চলছিল, রতুয়ার সকাল থেকে ঝামেলা ছিল, প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছেন, তারা এক জায়গায় জড়ো হচ্ছেন মানিক চকের কাছে। পুলিশ একটু আগে গুলি চালিয়েছে বলে খবর। সুব্রত আমার সহকর্মী আরো আপডেট দিতে পারবে, কি হয়েছিল, কোন পরিস্থিতিতে গুলি? দেখো, মালদা আজকে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠছে, বিশেষ করে দুটো জায়গা, রতুয়া এবং মানিকচক। রতুয়াতে বিক্ষোভের কারণ আলাদা এবং মানিকচকের যে বিক্ষোভ সেটা উত্তরোত্তর বাড়তে এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের মতো অবস্থা তৈরি হয়েছে। কারণ এই এলাকাতে, মানিকচকে এলাকাতে অন্ততপক্ষে কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রায় 20টা গ্রামে বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা। প্রত্যেক দিন সন্ধ্যের পর থেকেই বিদ্যুৎ চলে যায় এবং তারপরে সেটা আস্তে আস্তে বেলা 12টা পর্যন্ত বাজে। এর ফলে বিভিন্ন রকমের সমস্যা, এই নিয়ে বারবার তারা ব্লক প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রেও তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। গুলি চলার ফলে কেউ জখম হয়েছেন?
এখনো পর্যন্ত তারপর পুলিশকে তাড়া করা হয়, পুলিশের জিপ ভেঙে দেওয়া হয়, তারপরে আরো প্রচুর পুলিশ বাহিনী নামে। এখন যেটা অভিযোগ যে 2 রাউন্ড গুলি পুলিশ চালিয়েছে এবং সেই 2 রাউন্ড গুলিতে 2 জন জখম হয়েছে, 2 জনের পায়ে গুলি লেগেছে। তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে আনা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে গুলি চালানোর কথা স্বীকার করা হয়নি এখনো পর্যন্ত। তারা সাময়িকভাবে লাঠি চার্জ করেছে এটা তারা জানিয়েছে, কিন্তু গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং পুলিশের পক্ষ থেকে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং তাতে 2 জন জখম হয়েছে এমনটাও আমরা জেনেছি এবং তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করানো হয়েছে। এলাকাতে রীতিমতো উত্তপ্ত অবস্থা, নামানো হচ্ছে র্যাব। হ্যাঁ, মানে গুলি চলার ঘটনা সত্যি ঘটে তো মানে ভয়ঙ্কর পরিস্থিতি, 2 জন যদি জখম হয়ে থাকেন। কিন্তু এলাকার মানুষ তারা তো বিদ্যুৎ বিভ্রাট, 1 মাস ধরে পরিষেবা পাচ্ছেন না, তারই প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। এই সিচুয়েশনটা কি হলো যেখানে পুলিশের গাড়ি, পুলিশকে তারা, পুলিশের গাড়ি এভাবে ভেঙে চুরে পড়ে আছে, পুলিশও গুলি চালালো? হ্যাঁ, যেহেতু ক্ষোভটা এমন একটা জায়গাতে তৈরি হয়েছে, কোনো পার্টিকুলার একটা গ্রাম নয়, তোমাকে বলি যে একসাথে প্রায় 20টা গ্রাম বিভিন্ন পঞ্চায়েতে, এবং প্রথমে একটি গ্রামে সেই বিক্ষোভ শুরু হয়, তারপরে পাশের আরো একটি গ্রামে সেই বিক্ষোভ শুরু হয়, রাস্তাতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করে দেয় এবং তারপরে সেখানে একেবারে তীব্র যানজট তৈরি হয়ে যায়। এমনকি আমাদের কয়েকজন, আমরা ভেতরে ঢুকতে গেলে আমাদেরকেও বাধা দেয় সেই সমস্ত বিক্ষোভকারীরা। তারপরে আমরা আবার পেছনে সরে আসতে হয়। এদের মধ্যে আমাদেরই এক ছবি তুলতে যাওয়া একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকেও মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশেরকে উল্টে তাড়া করে গ্রামবাসীরা এবং পুলিশ সেই সময় পালিয়ে বাঁচে। তার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, সেই ছবি সবার আগে আমরাই দেখাই। এরপরে সেই প্রচুর পুলিশ বাহিনী তারপরে আবার পাঠানো হয়, নামানো হয় র্যাব। এই কিছুক্ষণ আগে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এলাকাতে, কিছুটা ভিড় সরানো গেলেও তারপরে যেটা অভিযোগ যে 2 রাউন্ড পুলিশ গুলি চালিয়েছে এবং সেই 2 রাউন্ড গুলি চালানোতে জখম হয়েছে 2 জন ব্যক্তি, তাদের পায়ে গুলি লেগেছে এমনটাই জানা গেছে এবং তাদেরকে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু এর ফলে কিন্তু ক্ষোভ আরো বেড়েছে। প্রথমে চণ্ডীপুরে শুরু হয়েছিল বিক্ষোভ, এখন এনায়েতপুরে সেটা মাত্রা ছাড়া আকার নিচ্ছে। সুব্রতোষ, তুমি নজর রাখো, আমি এক্ষুনি আবার তোমার কাছে ফিরছি। এই মুহূর্তের আপডেট আমরা নিতে থাকবো। মানিকচকে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, চরম উত্তেজনা, গুলি চলার পর উত্তেজনা আকাশচুম্বী এই মুহূর্তে। কিন্তু পুলিশের ভূমিকা, শুরুতেই যে 2টো ঘটনা আপনাদের দেখালাম, দুটোতেই পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ পাবলিকের ক্ষোভ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা মৃত্যুঞ্জয় পাল আমার সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয়, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন। এক তো আমরা দেখছি পোল্ট্রি অ্যাসোসিয়েশন পুলিশের বিরুদ্ধে তারা ধর্মঘটে চলে গেল, মানিকচকে কি ছবি এটা? দেখুন, আপনি যেটা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের যে ধর্মঘটের কথা বলছেন, সেখানে তারা যে বক্তব্য বলছেন যে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভটা, তার বিরুদ্ধে আমরা একটা দলের তরফ থেকে আমরা একটা আমাদের স্টেটমেন্ট বলছি যে আইন কাউরি হাতে নেওয়া উচিত না। আপনারা যথাযথ স্থানে এই কমপ্লেনটা করেছেন এবং পুলিশের শীর্ষস্থানীয় নেতা ডিজি রাজীব কুমার আপনাদের প্রবলেমটাকে অ্যাড্রেস করেছে এবং বলেছে পুরো ব্যাপারটা তদন্ত হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে, কোনো পুলিশ আধিকারিক কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দেখুন, আমাদের এই তৃণমূল কংগ্রেসের যে সরকার, মামাটি মানুষের যে সরকার, এই সরকার কিন্তু কোনো কিছুতেই নিরপেক্ষভাবে সমস্ত কিছুতে কাউকে দোষীদের মানে আমরা গার্ড করার চেষ্টা করছি না। আমরা কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু 1 মাস ধরে বিদ্যুৎ পাচ্ছেন না এই চরম গরমের মধ্যে। মানিকচকে ছবিটা আগে দেখবো। মৃত্যুঞ্জয়, আপনিও প্লিজ দেখুন, আমি আপনাকে অনুরোধ করব। যারা গুলি খেয়েছেন, যারা গুলিতে জখম হচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ প্রতিবাদী গ্রামের মানুষ, যারা 1 মাস ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে যারা পথে নেমেছিলেন, আজ তারাই আজ গুলিবিদ্ধ হলেন পুলিশের গুলিতে, যাদেরকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। এখন অবধি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মৃত্যুঞ্জয়, তো সাধারণত আমাদের সরকারের সময় লোডশেডিংটা প্রায় উঠেই গেছে। এখন আপনি গ্রামে গিয়ে বা কোনো দোকানে গেলে আপনি যদি বলেন লণ্ঠন দিতে পারবে না। তো সাধারণত এই ধরনের সমস্যা বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় যদি হয়ে থাকে তাদের প্রতিবাদ থাকতে পারে এবং আইন যদি হাতে নিয়ে নেয় মানুষ, পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কি করেছে, গুলি চালিয়েছে, পুলিশের অফিসিয়াল স্টেটমেন্টটা আসুক, তারপরে নিশ্চিতভাবে আমরা দলের তরফ থেকে আমাদের যারা জখম হয়েছে গুলিবিদ্ধ হয়ে নিয়ে যাচ্ছে, অফিসিয়াল স্টেটমেন্ট আসার আগে ছবি তো কথা বলছে মৃত্যুঞ্জয়। আর বিদ্যুৎ বিভ্রাট এই গরমে কোথায় কোথায় হয়েছে সেই পরিসংখ্যানটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে। একটা অফিসিয়াল স্টেটমেন্ট থাকবে, পুলিশের উপরে জনতা আক্রমণ করেছিল,
কিভাবে আক্রমণ করেছিল, ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ওপরে গুলি করেছে, কার কিভাবে গুলি করেছে, পুলিশের একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসুক। আমরাও দলের তরফ থেকে ইনসিডেন্টটা সবে আমি আপনাদের চ্যানেলে প্রথম দেখছি। তো এই মুহূর্তে আমাদের দলের তরফ থেকেও তো খবর নিতে হবে। খবর না দিয়ে কিভাবে কি আক্রমণ করেছিল, পুলিশের উপরে আক্রমণ কিভাবে হয়েছিল, এগুলো দেখার বিষয় আছে। কিন্তু এই বাংলায় কিন্তু লোডশেডিং হয় না, এটা আপনিও মানবেন যে লাস্ট 13 বছরে লোডশেডিং প্রায় বাংলা থেকে উঠেই গেছে। না মৃত্যুঞ্জয়, এই বছর গরম এক্সেপশনাল, এবং এক্সেপশনাল গরমে লোডশেডিং হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। অবৈধ এসিকে যার জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল সেটারও নজরদারি কোন দপ্তর করবে আমরা জানি না। লোডশেডিং যে হচ্ছে এটা যে একটা সমস্যা এবছর স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী মেনেছেন। আপনি এটাকে এই মুহূর্তে জাস্ট নালিফাই করতে পারেন না। এবং এক মাস ধরে যদি এই গরমে মানিকচকের মানুষরা ভোগেন, তারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেন, সেখানে পুলিশকে কি এমন পরিস্থিতি হয় যে গুলি চালাতে হয়? আপনি এটা তো মানবেন যে 13 বছরে লোডশেডিং যে আগে রোজ হতো নিয়ম করে 4 ঘন্টা 5 ঘন্টা, এটা তো নেই। আরে আপনি বাম আমলে লোডশেডিং নিয়ে কেন পড়েছেন মৃত্যুঞ্জয়? দুটো লোক গুলিবিদ্ধ, আমি বলছি যারা আশঙ্কাজনক এই মুহূর্তে মালদা মেডিকেলে, আপনি তাদের কথা বলুন। এই সরকার তো প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদটা কিভাবে করেছে, পুলিশের উপরে আক্রমণ হয়েছে, কি আক্রমণ হয়েছে, পুলিশ আত্মরক্ষার কাজে ছত্রভঙ্গ করার জন্য জনতাকে কিভাবে গুলি চালিয়েছে, সেগুলো পুরোটাই পুলিশের স্টেটমেন্ট আসুক। আমরাও দলীয়ভাবে জানার চেষ্টা করি। নিরস্ত্র জনতার থেকে কি আত্মরক্ষা করতে হয় পুলিশকে? জনতা তো হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে যায়নি পুলিশকে মারবে বলে। নিরস্ত্র জনতা। আপনি এই সরকারের আমলে কটা পুলিশের 21শে জুলাই হয়েছে? সামনে আমাদের 21শে জুলাই আছে। কটা আন্দোলনের উপরে পুলিশের মাথা ভাঙিয়ে দিচ্ছে নবান্ন অভিযানে বিজেপি। আমরা দেখেছি যে পুলিশের ওপরে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারপরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি। এটা তো আপনি মানবেন? বুঝতে পারলাম না, আজকে পুলিশ গুলি চালিয়েছে, আপনি কোন ঘটনা দিয়ে জাস্টিফাই করতে চান? তারিখ বলুন যে অমুক ঘটনাটা এত তারিখে ঘটেছিল, সেদিন পুলিশ করেনি, পুলিশ আজকে করেছে, বেশ করেছে, আপনি এটা বলছেন তো? ঘটনাটা বলুন, কোন ঘটনা দিয়ে জাস্টিফাই করছেন? পুলিশকে পরিষ্কার বলা আছে যে গুলি না চালানোর জন্য। এবার পুলিশ কি পরিস্থিতিতে কিভাবে গুলি চালিয়েছে সেটা তো জানতে হবে। আমি তো পুলিশের মৃত্যুঞ্জয় সঙ্গে থাকুন, আমি শুভতোষের সঙ্গে আরেকবার কানেক্ট করার চেষ্টা করবো। শুভতোষ কি আছে আমার সঙ্গে? পিসিআর, আমি পিসিআর কে বলবো শুভতোষকে আরেকবার কানেক্ট করে দিতে, আমার মালদার সহকর্মী। শুভতোষ বলতে পারবে সত্যি পুলিশ কি এমন পরিস্থিতির মুখোমুখি হলো যে আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হলো, নাকি পরিস্থিতিটা অন্যরকম ছিল? এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেখানে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ, এবং দুজন গুলিবিদ্ধ যাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখছেন। পরিস্থিতি অত্যন্ত উত্তেজক, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এই মুহূর্তে মালদার মানিকচকে। মালদার কিন্তু শুধু মানিকচক নয়, এই ধরনের সমস্যা বিভিন্ন জায়গায়, আমরা সকাল থেকে রতুয়ার ছবি আপনাদের দেখিয়েছি। মানিকচকের পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার ধারণ করে, এবং টায়ার জ্বালিয়ে আমরা দেখছি, টায়ার জ্বালিয়ে সাধারণ গ্রামের মানুষ তারা রাস্তায় এসে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন। তাদের একমাত্র দাবি যে বিদ্যুতের বেহাল পরিষেবাটা ঠিক করতে হবে। এই গরমে বিদ্যুৎ ছাড়া থাকা যাচ্ছে না, একটা ন্যূনতম ফ্যান পর্যন্ত চালানো যাচ্ছে না বিদ্যুৎ না থাকলে। কিন্তু তারপর কি পরিস্থিতি হলো যেখানে পুলিশকে গুলি চালিয়ে দিতে হলো? শুভতোষের সঙ্গে আমি আবার যোগাযোগ করতে পেরেছি। শুভতোষ, তৃণমূলের প্রতিনিধি এখানে আছেন, তিনি বলছেন পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে, যদি চালিয়ে থাকে কি হয়েছিল আমাদের বলো। দেখো, প্রথম থেকেই বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের আগে একটা কিন্তু তারা সহজেই যে বিক্ষোভ করতে নেমে গেছে, রাস্তা অবরোধ করে দিয়েছে খুব সহজেই ইনস্ট্যান্ট, সেটা কিন্তু নয়। বিগত 1 মাস ধরে তারা ভুক্তভোগী, এবং সেখানে একটা গ্রামের মানুষ নয়, অন্তত 20টি গ্রামের মানুষ বা তার থেকে বেশি মানুষ তারা দিনের পর দিন ভুক্তভোগী, এবং এই নিয়ে তারা বহুবার বিদ্যুৎ দপ্তর, কখনো ব্লক প্রশাসনের কাছে ছুটে বেরিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি তাদের। এই বিদ্যুতের জন্য একদিকে যেমন এই চরম গরম, এর পাশাপাশি পানীয় জলের সংকট তৈরি হয়েছে, চাষের সমস্যা হয়েছে, তবুও তারা বাধ্য হয়ে প্রথমে একটি গ্রামে সেই বিক্ষোভ শুরু হয় এবং তার পাশাপাশি অন্য গ্রামে শুরু হয়। ফলস্বরূপ পুলিশ এসে সেই অবরোধ তোলার চেষ্টা করে, এবং পুলিশ কিন্তু এটা তাদেরকে আশ্বাস দেয়নি, বিদ্যুৎ দপ্তর এটা এসে আশ্বাস দেয়নি যে তাদেরকে এরপর থেকে তাদের বেহাল অবস্থাটা বিদ্যুতের সেটা ঠিকঠাক হয়ে যাবে। তারা এসে অবরোধ তোলার চেষ্টা করলে তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এবং পুলিশকে তারা তাড়া করে। সংঘর্ষ মানে কি হয়েছিল?
পুলিশকে লক্ষ্য করে কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হয়? না, পুলিশের আত্মরক্ষার তো তখন তো সব যারা যে সমস্ত পুলিশ কর্মীরা ছিল তারা তো সকলেই পালিয়ে যায়, সেখান থেকে এলাকা ছাড়া হয়, তাদেরকে তাড়া করা হয়, তারা জিপ ফেলে চলে যায়। সেই জিপটা পরে ভাঙচুর করা হয়, সেই জিপটা তারা পরে ভাঙচুর করে, কিন্তু তারপরে বহু পুলিশ বাহিনী নামে এবং র্যাব নামে এবং সেখানে গিয়ে লাঠিচার্জ করা হয়। তারপরে অভিযোগ যে পুলিশ 2 রাউন্ড গুলি চালিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে তাহলে পুলিশের উপর হামলা হতো, আক্রমণ হতো সেই রকম ভাবে, তাহলে পুলিশ তো প্রথমেই গুলিটা চালাতে পারতো বা চালানোর কথা, সেটা অনেকটা পরে এসেছে। 2 নম্বর কথা, পুলিশ যদি মনে করতো যে সেই এলাকাতে একটা পুরো বিষয়টাকে শান্তিতে ট্যাকেল করা, তাহলে প্রথম থেকে সেই ব্যবস্থাটা কেন নেয়নি? কারণ একটা বিক্ষোভ, একটা গ্রামে যখন একটা বিক্ষোভ হয়েছে, যখন চণ্ডীপুরে যখন পথ অবরোধ করছে মানুষ, তখন পুলিশ কেন গেল না? তখন তো অল্প মানুষ ছিল। যখন সেই দ্রুত সেই বিক্ষোভ ছড়িয়ে গেছে এনাইপুরে পাশের গ্রামে, যখন সেটা ভয়াবহ নিচ্ছে, তখন কেন পুলিশ এত দেরিতে আসছে কেন? সুব্রতর সঙ্গে থাকো, সুব্রত প্লিজ সঙ্গে থাকো। গুলিবিদ্ধ একজন ক্যামেরার সামনে মুখ খুলতে পেরেছেন, শুনুন। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং করেছে? পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না। ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা, তো গুলি ফায়ারিং করেছে। আমি জানি না কি আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। জখম খুব গুরুতর হয়তো নয় যার কথা শুনলেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে জখম ব্যক্তি, গুলিবিদ্ধ ব্যক্তি নিজে অভিযোগ করছেন। মৃত্যুঞ্জয়, এরপর পুলিশের অফিসিয়াল স্টেটমেন্ট প্রমাণ করবে পুলিশ গুলি চালিয়েছে কিনা, এখনো তাই বলবেন আপনি? দেখুন, আমি এবং আপনিও দুজনেই ঘটনাস্থলে নেই। আপনি আপনার প্রতিনিধিও কিন্তু কনফার্মলি বলতে পারবে না যে পুলিশ এবার একটা পুলিশ গুলি চালিয়েছে। আমি কনফার্ম করে বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে। এবার আপনি বলুন। আচ্ছা ধরুন পুলিশ গুলি চালিয়েছে, আমার কথা হলো যে পরিস্থিতিতে আমরা এই সরকার আসার পরে পুলিশ গুলি চালায়নি সংযতভাবে। সমস্ত হিংসামূলক আক্রমণও কিন্তু পুলিশ, আন্দোলনও হিংসামূলক আক্রমণও কিন্তু পুলিশ একদম ঠিক মতো সামলেছে, গুলি না চালিয়ে। তো আমরা নবান্ন অভিযান, যেটা আমি আগেও বললাম, তো সেই পুলিশের হলোটা কি যে তাদের গুলি চালাতে হলো? দেখুন মৃত্যুঞ্জয়, পুলিশের দুটো রোল আমরা দেখতে পাচ্ছি। হয় পুলিশ মার খাচ্ছে, এখানেও মানিকচকে পুলিশ তাড়া খেয়েছে, পুলিশ তাড়া খেয়ে ছত্রখান হয়ে গেছে। পাল্টা কি কোথাও সেই ইগো হার্ট হয়েছে পুলিশের, উর্দির ইগো হার্ট? তাই পাল্টা এসে সুব্রত এক্ষুনি বলল যে সময় গুলি চলেছে তার আগে পুলিশ লাঠি চালিয়ে এলাকা খালি করে দিয়েছে, তারপর গুলি চলেছে। কেন? প্রয়োজন কি ছিল গুলি করা? সাধারণ আন্দোলনের মধ্যে যদি কোনো দুষ্কৃতি ঢোকে, সশস্ত্র আন্দোলন যদি শুরু হয়, কি করে জানলেন আপনি দুষ্কৃতি? কি করে বলছেন আপনি দুষ্কৃতি ঢোকে? কি করে বলছেন? কাকে চেনেন আপনি ওখানে? নাম বলুন, কোন দুষ্কৃতি ওখানে ছিল? এখনো বলছি যে সাধারণ গ্রামবাসী সাধারণ আন্দোলনের মধ্যে কিভাবে পুলিশ কে কারা ঢুকেছে, দুষ্কৃতি ঢুকেছে কিনা, এগুলো তো দলীয়ভাবে আমাদের জানতে হবে। ইনসিডেন্ট আপনি জানেনই না, আপনি বলে দিচ্ছেন আন্দোলনের মধ্যে দুষ্কৃতি ঢুকে গেছে। অফিশিয়াল স্টেটমেন্ট তো দেওয়া যায় না। আপনি জানেনই না, আপনি বলে দিচ্ছেন একটা বেনিফিট অফ ডাউট ওখানে দুষ্কৃতি ছিল। আমি আবারও বলছি যে সাধারণ আন্দোলনের মধ্যে দুষ্কৃতীরা ঢুকেছিল কিনা দলীয়ভাবে পুলিশের স্টেটমেন্ট এবং দলীয়ভাবে আমাদের জানতে হবে, তারপরেই দল থেকে আমরা স্টেটমেন্ট দিতে পারবো। দেখুন পুলিশ যা যা করার, সাদ্দামকে ধরতে 4 দিন লাগায়, শাহজাহানকে ধরতে 55 দিন লাগায়, জামালের খোঁজ পায় না। পুলিশের যে কাজ পুলিশ সেটা প্র্যাকটিক্যালি করে না। যেখানে পুলিশ নিরস্ত্র জনতাকে পায়, জনতা ক্রিমিনাল নয়, সেখানে গিয়ে গুলি চালায়। অদ্ভুত বিষয়। খুন করে পুড়িয়ে তপন ঘোষ আর শুকুর আলী মূল এফআইআর নেম, তারা আলিমুদ্দিন স্ট্রিটে বসে থাকতো। তফাৎ এটা। তফাৎ কোনটা? শাহজাহানকে ধরতে 55 দিন লাগে। বাম আমলে ছোটাঙ্গারিয়াতে তপন ঘোষ, শুকুর আলী, আমাদের 5 জন তৃণমূল কর্মীকে 2001-এর 4 জানুয়ারি পুড়িয়ে দিয়ে মূল এফআইআর নেমে যাদের নাম, তারা আলিমুদ্দিন স্ট্রিটে বসে থাকতো। তো আর এখানে যখন আমি ধরে নিচ্ছি আপনি বলছেন, আপনি ধ্রুব সত্য কথা বলছেন, আমি ধরে নিলাম 30 সেকেন্ডের জন্য। তো আজকে পুলিশের গুলিটা জাস্টিফাইড? তো শাহজাহানকে ধরতে 55 দিন লাগাটা জাস্টিফাইড? জামালকে ধরা যাচ্ছে না জাস্টিফাইড? শাহজাহান বা জয়ন্ত যাদের কথা বলছেন, তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতির পথে দাঁড়াচ্ছে না। তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতির পথে দাঁড়াচ্ছে না। আপনি তো তৃণমূল আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর দলের ডিফারেন্সটাই ভুলে গেছেন। যদি কোনো পদাধিকারী, আমি তো পুলিশের কথা বলছি, আপনি দল টানছেন কেন? আমি তো পুলিশের কথা বলছি, আপনি দল টেনে কথা বলছেন কেন? আপনি দুটো ডিফারেন্স ভুলে গেছেন। আপনি কথা বললেন না, আপনি সাদ্দাম শাহজাহানের কথা বললেন। আমি বলছি
সাদ্দাম শাহজাহানের ক্ষেত্রে তো প্রশাসন ব্যবস্থা আচ্ছা, নিচ্ছে। আপনি আপ্রাণ জাস্টিফাই করার চেষ্টা করছেন, কিন্তু নবান্ন ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশ কেন গুলি চালালো। রিপোর্ট চেয়েছে নবান্ন, এই নিয়ে আরো জানবো। দীক্ষার সঙ্গে কথা বলে আমার অন্য সহকর্মী। দীক্ষা, দেখো, সকাল থেকেই মানিকচকে যে বিদ্যুৎ বিভ্রাট তা নিয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেছিল এবং সেই অবরোধ দীর্ঘকালীন চলছিল। সেই সময়ে পুলিশের গুলিতে 2 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নবান্নের তরফ থেকে পুলিশ সুপার, মালদা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে যে কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে গুলি চালাতে হলো। যদিও পাল্টা পুলিশের দাবি করছে যে তাদেরও যে আইসি, লোকাল থানার যে আইসি, তিনি আক্রান্ত হয়েছেন, কিন্তু আক্রান্ত হলেই যে গুলি চালাতে হবে এরকম ঘটনা কিন্তু এই সাম্প্রতিককালে ঘটেনি। আর তার প্রেক্ষিতেই নবান্নের তরফ থেকে পুলিশ সুপার, মালদা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হলো যে কি ঘটনা ঘটেছিল যার জেরে গুলি চালাতে হলো এবং গুলির জেরে 2 জন আহত হয়েছেন। দীক্ষা, ধন্যবাদ। হয় পুলিশ চুপ করে বসে আছে, কাজের কাজ করছে না, না হলে পুলিশ এমন সক্রিয় যেখানে প্রয়োজন না সেখানে গুলি চালিয়ে দিচ্ছে। এই তো অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আপ্রাণ চেষ্টা করছেন তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সদস্য এই বিষয়টিকে ডিফেন্ড করার। সত্যি কি ডিফেন্সে কোনো মেকানিজম তৃণমূল খুঁজে পাবে দিনের শেষে? অপেক্ষা থাকলো। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন আপনি।